আজকাল বাজারে কেনা সসে অনেক সময় ভেজাল থাকে, তাই আমরা চাইলে খুব সহজে বাড়িতেই একদম খাঁটি টমেটো সস তৈরি করে নিতেই পারি। আসসালামু আলাইকুম। বাজারে কেনা সসে থাকে প্রচুর প্রিজারভেটিভ আর কেমিক্যাল, তাই কেমিক্যাল রং ছাড়া আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে বাজারের সাথে কিন্তু সম্পূর্ণ স্বাস্থ্যকর উপায়ে ঘরে তৈরি করে নিতে পারবেন পারফেক্টলি ভাবে টমেটোর সস। এই সসটা তৈরি করতে আমাদের খুব বেশি কিছু লাগছে না, মাত্র 3টে উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন সসটা। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। সসটা করার জন্য এখানে 2 কেজি টমেটো নিয়েছি। তো দেখুন একদম লাল লাল টুপটুপে পাকা সাইজের টমেটো নিয়েছি। বন্ধুরা মনে রাখবেন, টমেটোর সসটা যত লাল হবে তবেই কিন্তু সসের রংটা তত সুন্দর হবে। এবার আমি টমেটোগুলোকে কেটে নেব। এখান থেকে একটা টমেটো নিয়ে 4 ভাগ করে কেটে নিচ্ছি। তো টমেটোটা 4 ভাগ করে কেটে নিলাম। এখন আমি টমেটোর ভিতর থেকে বিচি আর পানিটা বের করে দিয়ে দেবো। এটা ফেলে দিয়ে দিলে সসটা নষ্ট হবে না, অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, টমেটোটা কাটার আগে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। তারপরে টমেটোর গায়ে পানি থাকলে ওটা অবশ্যই মুছে নেবেন। তো আমি এক এক করে 2টা টমেটো কেটে নিলাম। তো বাকি টমেটোগুলোকে কেটে নিয়েছি। আর দেখুন টমেটোগুলোকে কেটে নেওয়ার পর অনেকটাই বিচি আর পানি বেরিয়েছে। এটা দিয়ে আর কোনো কাজে আসবে না, তাই ফেলে দিয়ে দেব। এবার টমেটোগুলোকে সেদ্ধ করে নেব। এদিকে চলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া টমেটোগুলোকে। এরপরে দিয়ে দেব 7-8টা গোটা শুকনো মরিচ, সেই সাথে দিয়ে দেব আদা কুচি, তার সঙ্গে দিয়ে দেব রসুন কুচি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন টমেটোগুলোকে পানি ছাড়াই সেদ্ধ করে নেব। এটা কিন্তু পানি দিয়ে সেদ্ধ করা যাবে না, আবার ঢাকনা দিয়ে ঢেকেও সেদ্ধ করা যাবে না। এইভাবে করে হাতে সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে টমেটোগুলোকে। তো বন্ধুরা, বাচ্চাদেরকে তেলে ভাজা কিছু খেতে দিলেই বলবে সস দাও। এই সসটা বাজার থেকে কিনে না আনে বাড়িতেই বানিয়ে নিন, সসটা স্বাস্থ্যসম্মত। এখন তো বাজারে প্রচুর পরিমাণে পাকা পাকা লাল টমেটো পাওয়া যাচ্ছে আর দামও অনেকটাই কম, তাই দেরি না করে সসটা বেশি করে বানিয়ে রেখে দিন, সারা বছর খেতে পারবেন। এবার আপনারা তো দেখতে পেলেন পানি ছাড়া আর ঢাকা না দিয়ে টমেটোগুলোকে সেদ্ধ করে নিলাম। এটা আমার কাছে সেদ্ধ করতে সময় লেগেছে 7 থেকে 8 মিনিটের মতো। আপনাদের কাছে সময়টা কম বেশি লাগতে পারে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে দিলাম। আর এই মিশ্রণটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব, তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো দেখুন ব্লেন্ড করার জন্য এখানে একটা ঝাড় নিয়েছি। এবার ঝাড়ের মধ্যে দিয়ে দেব ঠান্ডা করে নেওয়া টমেটোর মিশ্রণটা। গরম থাকা অবস্থাতেই কখনো ব্লেন্ড করবেন না, তাহলে ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে। সবগুলো টমেটোর মিশ্রণটা দিয়েছি। এবার আমি ব্লেন্ড করে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি ব্লেন্ড করে রাখা পেস্টটাকে চাটনির মধ্যে দিয়ে সেকে পিজিটা বের করে নেব। অবশ্যই সেকে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখতেই পাচ্ছেন সেকে নেওয়ার পর কতগুলো খোসা বেরিয়েছে। এখন আমি পিঁড়িটাকে কুক করে নেব, এর জন্য চুলায় চলে যাব। এদিকে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেব পিঁড়িটা, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা চাইলে এর মধ্যে মশলাগুলো অ্যাড করতে পারেন। সসটা যখন জাল করতে করতে ঘন হয়ে আসবে তখন এর মধ্যে ভিনেগার অ্যাড করব। এখানে ভিনেগারটা দিলে সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং নষ্ট হবে না। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে দিবেন। আর নতুন পুরাতন বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখুন চামচ থেকে সসটা পড়ছে না, তবে বুঝতে হবে সসটা তৈরি হয়ে গেছে। এবার চুলাই থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে, নিজের চোখে তো দেখতে পাচ্ছেন। আজকের সসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।